2024-এর জুলাই বিপ্লবের পর কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের অনেক নেতা ভারতে পালিয়ে যান। গত 2 বছরে তাদের অনেকে কলকাতা ও আশপাশের এলাকায় অবস্থান করেছেন। কেউ কেউ পরে ইউরোপ, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশেও চলে গেছেন। তবে দলটির প্রধান মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনা দেশ ছাড়ার পরও দীর্ঘ সময়ে বাংলাদেশে আত্মগোপনে ছিলেন নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন। প্রথম দিকে দলের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ সীমিত থাকলেও বর্তমানে দিল্লিতে হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে শুরু করেছেন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা। তবে ভারতে থাকা আওয়ামী লীগের বড় একটি অংশ এখনো নিজেদের পরিচয় ও অবস্থান গোপন রেখে দিন কাটাচ্ছেন। শুধু আওয়ামী লীগের নেতাকর্মীরাই নন, হাসিনার সহযোগী পুলিশের বিভিন্ন পর্যায়ের বেশ কিছু কর্মকর্তাও কলকাতা ও আশপাশের এলাকায় অবস্থান করছেন বলে জানা গেছে। শনিবার বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিমবঙ্গে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক সংসদ সদস্য এবং সহযোগী সংগঠনের শীর্ষ নেতা সহ অন্তত 70 জন অবস্থান করছেন। এর বাইরে পুলিশের বিভিন্ন পর্যায়ের প্রায় 40 কর্মকর্তাও সেখানে রয়েছেন। মধ্যম ও স্থানীয় পর্যায়ের আরও বহু নেতাকর্মী কলকাতা ও আশপাশের এলাকায় অবস্থান করছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে এই সংখ্যা সবসময় একই ছিল না। প্রতিবেদনটিতে আওয়ামী লীগের কয়েকটি সূত্রের বরাতে জানানো হয়েছে, একসময় সাবেক সংসদ সদস্য, সহযোগী সংগঠনের নেতা, পুলিশ ও সেনা কর্মকর্তা সহ প্রায় 200 জন কলকাতা ও আশপাশের এলাকায় অবস্থান করতেন। ভারতে থেকেও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতারা রাজনৈতিক যোগাযোগ চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন কয়েকজন নেতা। ফেসবুক, মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে বাংলাদেশে থাকা নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছেন তারা। দলীয় কর্মীদের সঙ্গে যোগাযোগের পাশাপাশি বিভিন্ন কমিটি পুনর্গঠন, মামলায় সহায়তা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণার কাজও করছেন বলে দাবি তাদের। কলকাতা ও আশপাশের এলাকায় থাকা নেতারা নিজেদের মধ্যেও নিয়মিত যোগাযোগ এবং বৈঠক করেছেন বলে জানা গেছে। একসময় কলকাতার কাছে একটি বাণিজ্যিক অফিস ভাড়া নিয়ে সেখানে কয়েকজন নেতা নিয়মিত বৈঠক করতেন। সেটিকে দলীয় কার্যালয় হিসেবেও ব্যবহার করা হতো বলে আওয়ামী লীগের কয়েকটি সূত্র জানিয়েছে। তবে পরে ওই অফিসটি আর ব্যবহার করা হচ্ছে না। প্রতিবেদনে ভারতে থাকা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কয়েকজন নেতাকর্মীর সঙ্গে কথা বলে তাদের গত 2 বছরের আত্মগোপন জীবনের নানা অভিজ্ঞতাও তুলে ধরেছে বিবিসি বাংলা। প্রতিবেদন অনুযায়ী কলকাতা ও আশপাশের এলাকায় থাকা আওয়ামী লীগের বেশিরভাগ নেতাকর্মী ভাড়া বাসায় থাকছেন। নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের বরাতে বিবিসি জানিয়েছে, 5 আগস্টের পর দীর্ঘ সময় তিনি বাংলাদেশে আত্মগোপনে ছিলেন। নিরাপত্তার কারণে বারবার অবস্থান পরিবর্তন করতে হয়েছে তাকে। এর মধ্যেও সংগঠনের কার্যক্রম চালানোর চেষ্টা করেছেন বলে দাবি করেন তিনি। পরে পরিস্থিতির অবনতি হলে বর্ডার দিয়ে পালিয়ে গেছেন। আওয়ামী লীগপন্থী হিসেবে পরিচিত অভিনেত্রী রোকেয়া প্রাচীও দীর্ঘ সময় বাংলাদেশে আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছেন। তার দাবি, 5 আগস্টের পর প্রায় 1.5 বছর তিনি দেশেই ছিলেন। নিজের অবস্থান গোপন রাখতে এ সময় অন্তত 12টি সিম পরিবর্তন করেন তিনি। রোকেয়া প্রাচী জানান, 5 আগস্টের পর কয়েকদিন বাসার ভেতরেই ছিলেন। পরে ভোরে গোপনে বাসা থেকে বের হন। পরিচয় গোপন রাখতে বোরকা পরে বের হতে হয়েছিল বলেও জানান তিনি। বিভিন্ন সময় যেসব বাসায় অবস্থান করেছেন সেসব বাসার মানুষের ফোন ব্যবহার করে ফেসবুক ও মেসেঞ্জারের মাধ্যমে পরিচিতদের সঙ্গে যোগাযোগ রাখতেন তিনি। এদিকে ভারতে থাকা আওয়ামী লীগের কয়েকজন নেতা এখন দেশে ফেরার প্রস্তুতির কথাও জানিয়েছেন। সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী জানিয়েছেন, ব্যক্তিগতভাবে তিনি দলীয় কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত ছিলেন, বিশেষ করে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন ও সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ এবং সেখানে প্রতিবেদন পাঠানোর মতো কাজ করেছেন বলে জানান তিনি। এর মধ্যে শেখ হাসিনাও দেশে ফেরার ইচ্ছার কথা জানিয়েছেন। সম্প্রতি তিনি ডিসেম্বরের মধ্যে দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন বলে জানা গেছে। তবে কবে এবং কিভাবে তিনি দেশে ফিরবেন সে বিষয়ে বিস্তারিত কিছু প্রকাশ করেননি তিনি।